তো ফোকাস থেকে দূরত্ব কম বেশি করা মানে আমরা পরের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যেটা পূর্বের ক্লাসে আলোচনা করলাম, যে একটা রশ্মি আঁকানোর সুনির্দিষ্ট কি রুলস আছে বা তার বিষয়ে সুনির্দিষ্ট কি নিয়ম কানুন গুলো আছে। এখন প্রতিবিম্বের অবস্থানগুলো কোথায় কোথায় হবে, এখানে অবশ্য একের পর এক দেখানো আছে। তো আমাদের নিশ্চয়ই এখানে প্রধান অক্ষের ওপর 6টি অবস্থানের জন্য প্রতিবিম্বগুলোর আকৃতি, প্রকৃতি এবং অবস্থান নিয়ে পূর্ণাঙ্গ তোমার আলোচনা করা আছে। তা আমি এই অনুসারে এখানে যে যে আলোচনাটি আছে সেটা মূল বই থেকে যেহেতু হচ্ছে, সেটা আমি শুধু মূল বইয়ের আলোকে এটি বুঝাই দিচ্ছি। আমাদের প্রধান অক্ষের ওপর মোট 6টি অবস্থান পড়ানো আছে তোমাদের, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, আমি এই 6টা অবস্থানের ছবি তোমাকে আমি দেখাই দিচ্ছি। আমরা ছবিগুলো মনে হয় দর্পণের নিয়ে আসছি। একটা প্রতিবিম্বকে বিবরণ দেওয়ার জন্য আমাদের 3টা জিনিস বলতে হয়, একটি হলো অবস্থান, একটি হলো প্রকৃতি এবং আরেকটা হলো আকৃতি। তো অবস্থান, প্রকৃতি এবং আকৃতি, এই 3টা বিষয় আমাদের এখানে উল্লেখ করতে হয়। তো আমাদের অসীমে বস্তু হলে কেমন হয়, তার ছবি কেমন, তার অবস্থান, আকৃতি, প্রকৃতি, এগুলো ডিটেলস তোমাদের আলোচনা করা আছে। তা আমি জানতে চাচ্ছি যে এই 6টি অবস্থান কি পুনরায় তোমাকে দেখাতে হবে? না স্যার, প্রয়োজন নাই। আচ্ছা, ঠিক আছে, আমি শুধু একটু আলোচনার স্বার্থে শুধু শুধু একবার বলে যাচ্ছি যে বস্তু যদি অসীমে হয় তাহলে তার প্রতিবিম্বটি হবে হলো ফোকাস তলে অত্যন্ত খর্বিত এবং এর প্রকৃতি হবে সৎ এবং উল্টা। আমাদের দ্বিতীয় অবস্থানটি আছে হলো বস্তু যদি অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে হয়। এই যে প্রশ্ন, এটা যেটা এখানে দেওয়া আছে যে অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে বস্তু, তাহলে প্রতিবিম্বটা হবে হলো কি বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। এই যে দেখো মাঝখানে বস্তু। তাহলে আমাদের প্রকৃতিটা কি হবে, বাস্তব এবং উল্টা, অর্থাৎ সৎ ও উল্টা, আর আকৃতিটা অবশ্যই খর্বিত। যেহেতু এটি রুলস আকারে তোমার নিয়ম ধরে একবারে পূর্ণাঙ্গ দেখানো আছে, শুধু আলোচনার স্বার্থে এটি বলে দিচ্ছি। আমাদের প্রশ্ন আবারও এরকম সেট আপ হতে পারে, লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে হয় তাহলে এটি কেমন হবে। বক্রতার কেন্দ্রে হলে তোমার প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই হবে, সৎ ও উল্টা হবে এবং এটি লক্ষ্যবস্তুর আকারের সমান হবে। এই বিষয়গুলো এখানে আছে। এরপর 4 নম্বর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান যদি তোমার বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে হয়, যদি এরকম সিচুয়েশনে হয়, তাহলে আমাদের এটি অবস্থানগতভাবে 4 নম্বর অবস্থান। তো 4-এর ক্ষেত্রে প্রতিবিম্ব কি 2 নম্বরে চলে যাবে না? 2 নম্বর মানে কি অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে, মনে পড়ে কি? জি স্যার। আচ্ছা, আমি অবস্থানগুলো মনে হয় আরেকবার একটু এখানে এমনি জাস্ট ছবিতে খালি দেখাই। যদি আমাদের এটাকেই ছবি ধরে নেওয়া হয় তাহলে এটা হলো অসীম। অসীম হলো কি 1 নম্বর অবস্থান, অসীম হলো 1 নম্বর। তারপরে অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে 2 নম্বর, বক্রতার কেন্দ্র 3 নম্বর, বক্রতার কেন্দ্র ফোকাস 4 নম্বর, ফোকাস বা ফোকাস তল 5 নম্বর, আর মেরু ও ফোকাস তল এটা হলো 6 নম্বর। যথারীতি এটা 1, 2, 3, এটা 4, এটা 5 আর এটা হলো 6।
এই 6টা অবস্থান আমরা এখানে শান্ত অবতল দর্পণের ক্ষেত্রে পাই। সুতরাং আমাদের অবস্থান বিনিময়গুলো নিশ্চয়ই মনে আছে। 1-এর তার সাথে বিনিময় কার হয়? 5-এর। জি স্যার। 1 এবং 5 পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে। জি স্যার। 2 এবং 4 পরস্পরেরটা কি? স্থান বিনিময় করে। আর 3 এবং 3 পরস্পরের সাথে স্থান বিনিময় করে। মনে পড়ে তো? জি স্যার। আচ্ছা। তার মানে 2 টা যোগফল সবসময় 6 হয়। হ্যাঁ, সবসময় 6 হবে। আর 6 নম্বরেরটা অবস্থান হবে পেছনে। অবস্থান পেছনে। তো আমাদের এটা কি অত্যন্ত খর্বিত, এটা শুধু খর্বিত, এটা সমান, এখানে বিবর্ধিত, এখানে অত্যন্ত বিবর্ধিত, আর এখানে শুধু বিবর্ধিত। কি ঠিক কিনা? স্যার এটা আরেকবার বললে ভালো হয়। আহ 1 নম্বরে হলো কি? খর্বিত, অত্যন্ত খর্বিত, খাটো। 2 নম্বরে কি হবে? শুধু খর্বিত আকৃতি। 3 নম্বর হবে সমান। 4 নম্বর হবে কি? বিবর্ধিত। 5 নম্বরে অত্যন্ত বিবর্ধিত। 6 নম্বরটা শুধু বিবর্ধিত এবং এর অবস্থান হবে পিছনে 6 নম্বরেরটার। কি মনে পড়ছে কি এগুলো? জি স্যার। এগুলো আমি ছক ধরে আঁকাইছি। প্রয়োজনে তুমি এই ক্লাসের ভিডিও অনলাইন থেকে আবারও দেখে নিবা এবং সেখানে ডিটেলস এটার উপর আলোচনা আছে। তো আমাদের যেহেতু আলোচনাটি পূর্বে করেছি, এটা রিভিশন মূলক ক্লাস হয়, এখানে আমি এটা নিয়ে বিস্তারিত পড়াচ্ছি না। তো ঠিক আছে, এইরকমই বস্তু যদি আমরা 5 নম্বরে থাকলে যে কি হবে বলি, 6 নম্বরে থাকলে যে পিছনে গঠিত হয়, 6 নম্বরে মেরু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। তো এখানে ছবি আঁকানোর রুলস এবং অন্যান্য কিছু সেগুলো সব ক্লিয়ার করা আছে। তো সুতরাং আমি মনে করি যে আমরা এখান থেকে যদি এটি বুঝিয়ে পড়ি তাহলে এই অবস্থানগুলো নিয়ে আমাদের আর বেশি চিন্তা করতে হবে না, এখানে যে ছবিগুলো আঁকানো আছে। কি ঠিক আছে না? তাহলে জি এগুলো স্যার। নিয়ে আমাদের আর কোনো, আজকের পড়াটি আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিনে এই 233 পৃষ্ঠা থেকে পরের যেটুকু আছে এটা ইনশাল্লাহ ইয়ে করবো আমি। আজকে আমি এখান থেকেই ক্লিয়ার করছি। এই পড়াটা এখান থেকে আপাতত আজকে সমাপ্ত করছি।